আর বিয়ে করবি? বল বিয়ে করবি? সখী শিমুলুলার বালিতে ঘুম পাড়াবো, বালাওয়ার বাসে চুড়াবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সো সবাই আশা করি অনেক ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। সো আজকে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জে। সো যাওয়ার আগে কি করছি সবকিছু আপনাদেরকে আজকে দেখাবো, কিন্তু অবশ্যই ফুল ব্লগটি দেখতে হবে। অলরেডি আমরা লাঙ্গলবন্দর বাস স্ট্যান্ডে চলে এসেছি। একটু আমরা ব্রেক নিয়েছি কারণ এখানে আমরা নাস্তা করব। আর যেহেতু মাঝখানে ঘুমিয়ে গিয়েছিলাম গাড়িতে, তাই কোনো ফুটেজ দেখাতে পারি নাই। সো এই হলো আমাদের ফটোগ্রাফার টিম, ভাচিত্র, আর এই হচ্ছে আপু, ভাইয়া ছিল সবাই। তো আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম। সো আমাদের খাবারের মেনুতে ছিল পরোটা, ডাল ভাজি, ডিম ছিল। আর এই যে পাশে দেখেন আমার বড় ভাইটি আলাদাই বিফ খিচুড়ি খাচ্ছে। সে খুব মজা করে খাচ্ছিল, তাকে দেখে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, দেখতে দেখতে চলে এলাম বড় সর্দার বাড়ি, যেটি কিনা নারায়ণগঞ্জ অবস্থিত। আর লোকেশনটি খুব সুন্দর। আর এই হলো আমাদের প্রত্যেকটি টিম মেম্বার যারা কিনা আজকে এসেছি প্রি ওয়েডিং শুটের জন্য। পাশেই ছিল আমাদের ব্রাইড গ্রুম, তারা আসলে ফুল দেখছিল, ফুল কিনবে, কারণ ফুল তো লাগবেই। একটা প্রি ওয়েডিং শুট, মেয়ে মানুষ ফুল না ছাড়া আসলে শুটটা ভালো লাগবে না, তাই আমরা ফুল কিনছিলাম। ফাইনালি আমরা ভেতরে প্রবেশ করি। ভেতরের চারপাশটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। রাজপ্রাসাদের মতো দেখতে বাড়িটির ঠিক সামনেই ছিল একটি পুকুর। পুকুরটি ছিল বেশ বড়। যাই হোক, একটা জিনিস দেখে খুব অবাক হই, পুকুরটি অনেক বেশি নোংরা ছিল। আমার বোন নাম ছিল নিচে, মাছ দেখে সে একটু অবাক হয়ে গিয়েছিল। বাট নিচে গিয়ে সে নিজেও একটা জিনিস রিয়েলাইজ করতে পারে, পুকুরটিতে হিল থেকে শুরু করে যাবতীয় জিনিস পড়েছিল। সো আমরা বাঙালিরা কি এমনই? আমাদের সতর্ক হওয়া উচিত এবং এই জিনিসগুলো যেন আমরা নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখা উচিত। এই হলো আমাদের ভাইয়া আপু যারা ছিল ব্রাইড গ্রুম, এবং তারা চিন্তা করছিল আজকে সারাদিন তারা কিভাবে পোজ দিবে, কিভাবে কি করবে। আর তার ঠিক পাশে দেখেন আমরা চিন্তা করছি কিভাবে তাদেরকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। তার জন্য আমরা আমাদের কাজগুলো রেডি করছিলাম। বিয়েতে যাবেন? হ্যাঁ, অবশ্যই বিয়েতে যাব, মানে বিয়েতে নাচব। আমার দেখা তারা সেরা কাপল। আর ভাইয়া কখনো আপুকে আড়াল করছিল না, সবসময় কাছে কাছে রেখেছিল। দোয়া করি সারা জীবন এভাবেই তারা থাকুক। পাশেই ছিল জাদুঘরের ওয়াকওয়ে, অ্যান্ড ঠিক যেটি দূরে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত জাদুঘর। সো আপনারা চাইলে এখানেও যেতে পারেন, এবং এখানকার পরিবেশটাও খুব চমৎকার ও সুন্দর। তুমি যদি দু হাত বাড়াই, তুমি যদি চাও নিজেকে হারাই, তুমি যদি চাও মানুষের ভিড়ে কাঁধে মাথা রাখি আদর কুড়োই, তুমি যদি চাও দু হাত বাড়াই, তুমি যদি চাও নিজেকে হারাই, যেমন এই হলো বড় বাড়ির পিছন সাইড, এবং পিছনের ঠিক পরিবেশটা অনেক বেশি শান্ত এবং খুব সুন্দর লাগছিল। আপনাদের চারপাশটা একটু দেখানোর চেষ্টা করছি। সেই সাথে এখানে লোকজ উৎসব হয়ে থাকে, এই লোকজ উৎসবের জন্য কাজ চলছে। সর্দার বাড়িটি হলো অনেক পুরনো নিদর্শন, এখানে অনেক কিছুই পাওয়া গিয়েছে। এবং এর পিছনের সাইডের যে দেয়ালটা দেখছেন, এটা দেখতে অনেকটা মসৃণ এবং অনেক সুন্দর, কালারফুল করা হয়েছে। বাট এর পাশেই রয়েছে আরেকটি পুকুর, যে পুকুরটি অনেক বেশি সুন্দর করে সাজানো হয়েছে। এরপর আমি আবারও ভেতরে প্রবেশ করি এবং এসে দেখি ব্রাইড গ্রুমের শ্যুট চলছে, ফটোশ্যুট এখনও শেষ হয় নাই। তো আমি কি আর করবো, চারপাশটাকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। এই তো একটু নিজেকেও দেখিয়ে ফেললাম। স্টিল আমার হাতে ব্যাগ দেখতে পাচ্ছেন, আমি এখনও রেডি হই নাই। সো যাই হোক, চটপট করে আমি রেডি হয়ে গেলাম। সেই সাথে আমার ডান্স কভারটিও তৈরি করে ফেললাম। অ্যাকচুয়ালি একটা প্রি ওয়েডিং শ্যুটের পিছনে যে কত কষ্ট করতে হয়, যেখানে ব্রাইড গ্রুম একদমই যদি নুব হয় তাহলে তারও কিছু করার নেই। আসলে সত্যি কথা বলতে অনেক বেশি অক্লান্ত পরিশ্রম করেছে প্রত্যেকটি মানুষ, সেই সাথে টিম ভাচিত্র, এবং তার আউটলুক হিসেবে অনেক ভালো কিছু পেয়েছে সবাই। এই যে আমি সবাইকেই দেখাচ্ছি আসলে কত কাজ করছে সবাই। এরপর আমি ফটোশ্যুট প্লাস হচ্ছে আপুর একটা ভিডিওর জন্য আপুকে কিছু লুক দেখে দিচ্ছিলাম, যে এগুলো করলে আসলে সুন্দর লাগবে, যেটা টিম ডিরেকশন দিয়েছিলেন হুমায়রা আপু। এই যে দেখেন আমি কিভাবে
কিভাবে এন্ট্রি করতে হবে, কিভাবে এক্সিট করতে হবে, কিভাবে ভাইয়ের কাছে যেতে হবে, A to Z আমি বুঝিয়ে দিচ্ছিলাম। তো আপনার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এরপর আমাদের ফাইনাল টেক নেওয়া হয়। এই যে হলো আমাদের ফাইনাল টেক। অ্যান্ড আপু বারবার ভুল করছিল, আমরা আবার আপুকে মানে উৎসাহ দিচ্ছিলাম যাতে প্রপারলি জিনিসটা করতে পারে। অ্যান্ড ফাইনালি আপু সেটা করে দেখিয়েছিল। অ্যান্ড লিটারালি আমার খুব ভালো লেগেছিলো এবং আমরা কয়েকটি অ্যাঙ্গেল থেকে শ্যুটগুলো নেওয়ার ট্রাই করছিলাম। এই যে আমার অবস্থা দেখেন আমি কি করছি এখানে। এই যে হলো হুমায়রা আপু, সেও বারবার আসলে মোবাইল নিয়ে সাউন্ড প্লে করছিল অ্যান্ড দেখাই দিচ্ছিল সব কিছু। এডিট করার সময় এই ভিডিওটি যখন দেখি আমি নিজেও জানতেছিলাম না, বুঝতেছিলাম না আসলে আমি এত খুশি কেন। বাট এখন যেটা মনে হচ্ছে সাকসেসফুল একটা ইভেন্টের পিছনে সত্যি খুশি হওয়ার কারণ আছে। যাই হোক আমার পিছনের মানুষগুলোকে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই যে নাও নাও সবগুলো নাও, এই যে একটা, এই যে ভাই একটা, ওই যে এখানে নাও। সর্দার বাড়ির সব কাজ শেষ করে আমরা আবারও রওনা দিতে থাকি আমাদের সরিষা ক্ষেত খোঁজার জন্য। আমরা নিজেরাও জানতাম না যে আমরা কোথায় যাব। সো আমরা রাস্তা দিয়ে চলছিলাম এবং যেখানে সরিষা ক্ষেত পেয়েছিলাম, অনেক খোঁজাখুঁজির পরে পেয়েছিলাম ফাইনালি একটা, দেন সেখানে চলে যাই আমরা। এরপর আর কি, ভিডিওর প্রথমে তো আপনারা দেখতেই পেয়েছেন সব কিছু, তাও একটু দেখাইলাম কারণ এত দৌড়াদৌড়ি এত লাফালাফি সব কিছু করছিল সুন্দর করে ভিডিও বানানোর জন্য। তো যেহেতু সূর্যটাও ডুবে যাচ্ছিল তাই আপনাদেরকে পুরো জিনিসটাকে একটু একটু করে গুছিয়ে দেখানোর ট্রাই করব। বেশি বড় করব না ভিডিও, বাট আমরা অনেক মজা করেছি এবং আমাদের জমিওয়ালা এসে পারমিশন দিয়েছিল ফুল তোলার। আমরা অনেকগুলো ফুল তুলেছিলাম এবং ফাইনালি আমরা এখানে প্যাক আপ করে বাসার উদ্দেশ্যে রওনা দিই। ধন্যবাদ ভাচিত্র টিমকে, তাদের প্রত্যেকটা টিমের সদস্যকে এত সুন্দর করে সব কিছু গুছিয়ে করার জন্য। আপনাদের কারোর প্রয়োজন হলে অবশ্যই ভাচিত্রকে নক করবেন এবং সেই সাথে হুমায়রা আপু, ফারজানা আপু এবং সুমায়া আপুকে অনেক অনেক থ্যাঙ্কস। ভাইয়াকেও থ্যাঙ্কস পাশে থেকে এইভাবে হেল্প করার জন্য, অলসো ব্রাইড গ্রুমকেও। সো সুন্দর একটি ইভেন্ট কাটিয়েছি, ইনশাল্লাহ ফাইনালে আরও দেখা হবে এবং ভালো কিছু ফুটেজ পাবো আমরা। সেই সাথে আপনাদের সাথেও বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।